আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, 30 ঘন্টায় কোরআন কারীম শিক্ষার আজকে 18তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে প্রথম পর্ব থেকে নিয়ে ধারাবাহিকভাবে প্রত্যেকটা পর্ব দেখে আসা। আমি আশাবাদী আপনি যদি আমাদের সাথে লাস্ট পর্যন্ত থাকতে পারেন তাহলে একজন ভালো হাফেজ বিশুদ্ধভাবে যেভাবে কোরআন কারীম তেলাওয়াত করতে পারে আপনিও ঠিক তেমনিভাবে বিশুদ্ধভাবে কোরআন কারীম তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। শুরু করতে যাচ্ছি আজকে 18তম পর্ব। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজকে 18তম পর্বের শেষে 17তম পর্বের পরীক্ষা থাকবে ইনশাআল্লাহ তাআলা। শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. এই বিসমিল্লাহটা আমরা আজকে বানান করে খুব সুন্দরভাবে শিখে ফেলব। বাসিন জের বিস মিম লাম জের মিল বিসমিল। باسنجر بس ميم لام زر مل بسمل. লাম খারা জবর লা বিসমিল্লাহ। হা রা জের হির রা হা জবর রাহ বিসমিল্লাহির রাহ। لام خرا زبر لا ها را زر هر را حا زبر راح بسم الله الرح. মিম খারা জবর মা নুন রা জের নির বিসমিল্লাহির রাহমানির। ميم خرا زبر ما نون را زر نر بسم الله الرحمن রা জবর রা হা ইয়া জের হি রাহি মিম জের মি রাহিমি বিসমিল্লাহির রাহমানির রাহিম। را زبر را حا يا زر حي ميم زر مي رحيمي بسم الله الرحمن الرحيم. এখানে রহিমি হলো না কেন প্রশ্ন জাগতে পারে যে এখানে তো মিমজের মি রহিমি আমরা বলি না, সব সময় রহিম মিমটাকে সাকিন করে দেই, কারণ কি? প্রশ্ন জাগতে পারে। প্রশ্নের উত্তর কি? প্রশ্নের উত্তর হচ্ছে এই যে মিমের বাম পাশে একটা গোল একটা বৃত্তের মতো দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ওয়াকফ। এই যে দেখেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হ্যাঁ ওয়াকফ, ওয়াকফ, এগুলোকে ওয়াকফ বলা হয়। কি বলা হয়? ওয়াকফ বলা হয়। আর যদি ওয়াকফ আসে, ওয়াকফের তার একদম আয়াতের শেষের অক্ষরটা সাকিন হয়ে যাবে যদি ওয়াকফ থাকে। এই যে দেখেন মিন ওয়ারিদ। আশা করছি বুঝতে পেরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. হামজা লাম জবর আল হা মিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হামদু। همزة لام زبر الحا ميم زبر حم دل পেশ দু الحمد. এক শব্দ। তারপর লাম লাম জের লিল লাম খারা জবর লা লিল্লাহ হা জের হি লিল্লাহি। لام لام زر لل لام خرا زبر لا ها زر هي لله. এটা মোটা নাকি পাতলা হবে এটা বলেন দেখি। আশা করছি পেরেছেন, এটা পাতলা হবে, কারণ এই যে আল্লাহ শব্দের ডানে জের জের থাকার কারণে এটা লিল্লাহি হয়েছে। যদি জবর থাকতো
তাহলে এটা মোটা মোটা হতো, যেমন লাল্লাহি লহি ল, এটা হচ্ছে মোটা, আর পাতলা লিল্লা লা, ল আকার লা হবে। আল হামদু, এটা আলে হামদু বলা যাবে না, হামে এটাও বলা যাবে না, আল হামদু লিল্লাহি, আলহামদুলিল্লাহি, রবা জবর রব্বা লাম জির বিল রব্বিল, আইন খারা জবর আ, রব্বিল আ, লাম জবর লা, মিম ইয়া জির মি, নুন জবর না, আলামিন, রব্বিল আলামিন। রবা জবর রব্বা লাম জির বিল রব্বিল, আইন খারা জবর আ, লাম জবর লা, মিম ইয়া জির মি, নুন জবর না, আলামিনা, রব্বিল আলামিনা। আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রবা জবর রব্বা জির বি রব্বি, জাদাল জির জিরে জা, এটা জি বলা যাবে না, জা জিরে, নুন ইয়া জির নি, রব্বি জিরে নি। রবা জবর রব্বা জির বি রব্বি, জাদাল জির জিরে, নুন ইয়া জির নি, জিদনি, রব্বি জিদনি। আইন লাম জের ইল, মিম আলিফ দুই জবর মান, ইল মান, রব্বি জিদে নি, ইল মান। আইন লাম জের ইল, মিম আলিফ দুই জবর মান, ইল মান, রব্বি জিদনি ইলমান। এটা মুখস্থ করে নিয়েন পারলে, রব্বি জিদনি ইলমা, এটা একটা দোয়া, অর্থ হচ্ছে হে আল্লাহ আমার জ্ঞান আপনি বৃদ্ধি করে দেন, জিদিনি জাদা ইয়াজিদু মানে বৃদ্ধি করে দেওয়া, বাড়িয়ে দেওয়া, রব্বি হ্যাঁ আমার রব, ইলমা বৃদ্ধি করে দেন আমার রব, ইলমা মানে অর্থ হচ্ছে গিয়ে আমার জ্ঞান আপনি বৃদ্ধি করে দেন। তারপর আইন নুন জবর আন, হা পেশ হু, আনহু, আইন নুন জবর আন, হা পেশ হু, আনহু। মিম আলিফ জবর মা, লাম পেশ লু, মালু, হা উল্টা পেশ হু, মালুহু। মিম আলিফ জবর মা, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, মালুহু। মা কেন টান হবে? জবর বাম পাশে খালি আলিফ মাদের হরফ টান হবে, তারপর লাম টান হবে না কারণ এক পেশ হরকত, তারপর হা উল্টা পেশ হু, উল্টা পেশ হইলে খারাজ উল্টা পেশ হইলে এক আলিফ টানতে হয়, এই জন্য এখানে এক আলিফ টান হবে। আনহু মালুহু, আনহু মালুহু। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম তা জবর তা, আন আম তা। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আম তা। এখানে আনে আমতা বলা যাবে না, সিরাতাল্লাযীনা আনআমতা। মিম নুন জের মিন, হাবা জবর হাবে, মিন হাবে, লাম লাম জের লিল, মিন হাবে লিল। মিম নুন জের মিন, হাবা জবর হাব, লাম লাম জের লিল, মিন হাব লিল, হাবে লিল। হাব লিল। ওয়াও জবর ওয়া, রা ইয়া জের রি, ওয়ারি দাল জের দি, ওয়ারিদি, দাল জজম হয়ে যাবে, সাকিন হয়ে যাবে, এভাবে বলতে হবে ওয়ারিদ। ওয়াও জবর ওয়া, রা ইয়া জের রি, দাল জের দি, ওয়ারিদ। মিন হাবেলিল, হাবে কলকলা হয়েছে, কফ ক বা জিম দাল, বা জিম দাল, এই যে দাল বা দুটোর মতো সাকিন হয়েছে, কফ ক বা জিম দাল পাঁচটা হরফে যখন সাকিন হবে জজম হবে তখন এগুলো কলকলা করে পড়তে হবে। মিন হাবে লিল ওয়ারিদ, মিন হাব লিল ওয়ারিদ। লাম জবর লা, কফ জবর ক, লা ক, ওয়াও ইয়া জের উই, লা কউই, ইয়া দুই পেশ ইউন, লা কউই
ইউন লাম জবর লা কফ জবর ক লা ক ওয়াও ইয়া জের উই ইয়া দুই পেশ ইউন লা ক উই ইউন আইন জবর আ জা ইয়া জের জি আজি জা দুই পেশ জুন আজিজুন লাকাউইয়ুন আজিজ আইন জবর আ জা ইয়া জের জি জা দুই পেশ জুন লা কাউইয়ুন আজিজ 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 জমে যাবে, কারণ এটা জিম না। জিম হলে এটা কলকলা হতো, যেমন বুরুজে কলকলা হতো। এটা যা যা কলকলার হরফ না, এই যে জিম। হামজা জিম জবর আজে কলকলা। র দুই পেশ রুন আজরুন। গইয়া জবর গই র পেশ রু গইরু। জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ, টান হবে না। গইরু আজরুন গইরু। হামজা জিম জবর আজ র দুই পেশ রুন আজ রুন গইন ইয়া জবর গই র পেশ রু গইরু আজ রুন গইরু। মিম মিম জবর মাম নুন ওয়াও পেশ নু মাম নু নুন দুই জের নিন মাম নুনিন আজরুন গায়রু মামনুন। মিম মিম জবর মাম নুন ওয়াও পেশ নু নুন দুই জের নিন মাম নুনিন আজরুন গায়রু মামনুন। মিম নুন জবর মান হা পেশ হু মান হু ওয়াও জবর ওয়া মান হুয়া। মিম নুন জবর মান হা পেশ হু ওয়াও জবর ওয়া মান হুয়া। যদি এটাকে জজম করে দেন মান হু। মান হু। যখন জজম হবে এটা সাকিন হয়ে যাবে, তখন এক আলিফ টানতে হবে। কেন এক আলিফ টানতে হবে বলেন তো? এটা মাদের হরফ হবে কিভাবে? এই যে পেশের বাম পাশে জজম ওয়ালা, তখন তো এটা জজম থাকবে, এটা লুকায়িত জজম থাকবে, জজম হয়ে যাবে। পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও মাদের হরফ হবে, এক আলিফ টানতে হবে। তারপর আইন জবর আ লাম ইয়া জের লি আলি মিম দুই পেশ মুন আলিমুন। আইন জবর আ লাম ইয়া জের লি মিম দুই পেশ মুন আলিমুন। আচ্ছা, আলী কেন টান দিলাম বলেন দেখি? আশা করছি পেরেছেন, এটা মাদের হরফ, জেরের বাম পাশে জজমুলা ইয়া। আশা করছি অনেক এক্সপার্ট হয়ে গিয়েছেন, এই বিষয়গুলো আপনারা বলতে পারতেছেন। তারপর হা জবর হা কাফ ইয়া জের কি হাকি মিম দুই পেশ মুন হাকিমুন। হা জবর হা কাফ ইয়া জের কি হাকি মিম দুই পেশ মুন হাকিমুন। মিম সাকিন হয়ে যাবে। আলিমুন হাকিম। আলিমুন হাকিম। লাম জবর লা ত ইয়া জের তুই তুই মোটা করতে হবে, এটা তি বললে হবে না। লা তুই ফা দুই পেশ ফুন লাতিফুন। লাম জবর লা ত ইয়া জের তি লা তি ফা দুই পেশ ফুন লাতিফুন। খ জবর খ বা ইয়া জের বি খবি রা দুই পেশ রুন খবিরুন। খ জবর খ বা ইয়া জের বি খবি রা দুই পেশ রুন খবির। লতিফুন খবির। লতিফুন খবির। পাতলা করতে হবে, খবির। খবির। জি, এমন পাতলা। আমরা টেনে পড়ে আসছি এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল
রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। এখন যদি ওয়াকফ হয় তাহলে দুই জবরের বামে ওয়াকফ এক আলিফ টানতে হবে, মধ্যে আওয়াজ এক জবর পড়ে যাবে। আনহু মালুহু আনহু মালুহু আনআমতা আনআমতা মিন হাবলিল ওয়ারিদ মিন হাবলিল ওয়ারিদ লাকাউইয়ুন আজিজ লাকাউইয়ুন আজিজ আজরুন গায়রু মামনুন আজরুন গায়রু মামনুন মান হু মান হু আলিমুন হাকীম আলিমুন হাকীম লাতীফুন খবীর লাতীফুন খবীর। হাসবুক। আমরা চলে যাচ্ছি 17তম পর্বের পরীক্ষায়। আমরা চলে এসেছি 17তম পর্বের পরীক্ষায়। এখন বানান করেন, এটা বানান করেন। জি, আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, দেখেন আমার সাথে মিলে কিনা। ওয়াও তা জবর ওয়াত, ওয়াও বলতে হবে। ওয়াত তা ইয়া জির তি, ওয়াত তি নুন জির নি, ওয়াত তিনি। আচ্ছা বলেন তো তি টান হলো কেন? জি, আশা করছি পেরেছেন। এটা টান হয়েছে এই জন্য যে এটা মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। তারপর বানান করেন, এটা বানান করেন। জি, আশা করছি পেরেছেন। আমি আবার বানান করে দিচ্ছি, দেখেন আমার সাথে আপনারটা মিলে কিনা। এভাবে জোরে বলতে হবে। ফা জবর ফা, মিম হা জবর মাহ, ফামাহ হা জির হি, ফামাহি লাম লাম জির লিল, ফামাহিলিল। কাফ খারা জবর কা, ফা জির ফি, কাফি রা ইয়া জির রি, নুন জবর না, কাফিরিনা, ফামাহিলিল কাফিরিনা। হাসবুক। আজকেই শেষ করছি আমাদের 18তম পর্বের পর্ব। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ তাআলা কথা হবে, সাক্ষাৎ হবে। প্রতিদিন চেষ্টা করবেন পিছনের পড়াগুলো রিভাইজ দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন কারীমকে সহজ করে দেখ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।